মৃত্যুর পরে যদি কলমা নিয়ে মরতে পারি ইনশাআল্লাহ জান্নাত পাবো, নাইলে দোজক অবধারিত। আল্লাহ দোজকের কথা শুনলে তো মন দিল খারাপ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে দোজকীদের মধ্যে যারা শাস্তি হালকা হবে তার বয়ান দিয়েছে, তাকে আগুনের জোতা পরিধান করাই দেওয়া হবে। কোন আগুন? দুনিয়াবী আগুন নয়, জাহান্নামের আগুন। তো জাহান্নামের আগুন কিরকম? এই দুনিয়ার আগুন এত গরম হয়েছে, ঘরবাড়ি জ্বলাই দিচ্ছে, সেটা 70 ভাগের 1 ভাগ, আর 69 ভাগ একাকি জাহান্নামের আগুন। তাহলে কিরকম হবে কি করে বলবো? তো ওই যে শেষ যেটা আসান আজাব পাচ্ছে তাকে আগুনের জুতা পরিধান করাই দেওয়া হবে। সেই আগুনের গরমে তার মাথার মগজ গট গট করে সিদ্ধ হতে থাকে। তাহলে যদি একেবারে ক্ষমা বলার এই অবস্থা হয়, যাদের বড় বড় জাহান্নামে যেতে হবে তাদের অবস্থা কি হবে? তা ভাই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়া, সুন্নি আকীদা ছাড়া বেহেশতে যাওয়া যাবে না, দোজখে যেতে হবে। আর দোজখের শাস্তি সহ্য করার মতন আমাদের কাছে কারো শক্তি নেই। তাই আমি সবসময় বলি থাকি, শুনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। বলো না একটু, শুনো শুন, জাগো শুন। জানি না এই গজলটা এতক্ষণ প্রিয় হয়ে গেল। আমাকে বিদেশ থেকেও অনেক ভাই মোবাইল করে বলে, হুজুর আমরা এটা শুনি এবং গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আপনার এই গজলটা চলে গেছে। কারণ আমি তো এটা আন্তরিকতার সহিত বলেছি, শোনো সুন্নি মুসলমান, জাগো শুন। অর্থাৎ আমরা আর কতদিন ঘুমাই থাকবো? আমাদের কিছু জাগ্রত হওয়ার দরকার আছে কিনা? মরার জন্য প্রস্তুতি নিতে হবে। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। যে কিয়ামতের যে মুখে বললে এটা বড় কথা নয়, কাজে কর্মে সুন্নিত কত আছে সেটা মাঠে ময়দানে প্রমাণ হবে। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে। ঈমান নিয়ে বলো, ঈমান নিয়ে বাঁচতে হবে। ধরো তাওহীদের দাম মান, শোনো শুন, জাগো শুন। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ, শুনো শুন, জাগো শুন। হে হোসেন আপনি কোথায়? আমরা সবাই যাব সেটাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান, শুনো শুন। দিন হোক রাত হোক, মাহফিল আপনার নয় আমার নয়, গিয়াসউদ্দিন আর তাহিরের মাহফিল নয়, যে মদিনাওয়ালা নবীর মাহফিল, ঠিক কিনা? নবীর মাহফিলকে সম্মান করা আমাদের ইমানি ফরজ। তাই আমি অনুরোধ করতেছি, আপনাদের নিয়ত সহি করা দরকার। নিয়ত যদি সহি হয়, মিলাদ মাহফিলে মদিনাওয়ালা নবীর দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা আমি বলতেছি না, ইমামে আহলে সুন্নাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব দেওয়ানা আজিজ শরীফে গৌস পাকের শান বয়ান করতে গিয়ে উনি তো ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা যে শান বয়ান করেছে, আমি তো আশ্চর্য। এভাবে প্রায় 313 জন ওলির শান বয়ান দিয়েছে। এদের মধ্যে গৌস পাকের শান বয়ান করতে গিয়ে তিনি বলতেছেন, মারহাবা সাদু, মারহাবা সাদু
মারহাবা সাদ মারহাবা আজ বারায়ে গৌসুল আজম আহমদ হিমদাদ মা সুবহানাল্লাহ। গৌসুল আজম মুস্তফারা বারহা আজু শশমুদ্দিন যাব হকদার চন্দ্র খাজা আজু আহলে মাহফিল শুনি সুবহানাল্লাহ। ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের শান বয়ান করতে গিয়ে গৌসে পাকে মিলাদে কি দেখেছেন সেটা বর্ণনা দিচ্ছে। বাবা মাহফিল তো ঈদ মিলাদুন নবীর মাহফিল তো রং রং নয়। ঈদ মিলাদুন নবীর মাহফিল তো দুনিয়াকে কিছু দেখানোর জন্য নয়। ঈদ মিলাদুন নবীর মাহফিল মতো মাহফিল করতে পারলে যে কিতাবে আছে আন-নি'মাতুল কুবরা আল-আলম, সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত মিলাদুন নবীর ফজাইল বর্ণনা দেওয়া হয়েছে। মাওলা আলী শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, মান আযযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা সাবাবান লাকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি যেমন তেমন হাস্তি নয়। আমরা সবাই জন্মগ্রহণ করেছি বন্দার ঘর হয়ে, হয়তো বাপের ঘরে বা নানার ঘরে বা হাসপাতালে বা ক্লিনিকে। আর শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে তশরীফ আনায়ন করেছেন ডাইরেক্ট আল্লাহর ঘর হানা কাবার ভিতরে হয়ে। সুবহানাল্লাহ। কসেরা মুয়াসসার নসুদুই সাআদাত বকাবা বেলাদাত বমসজিদি শাহাদাত। সুবহানাল্লাহ। অর্থাৎ জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, এই নিয়ামত আলীদের শের হুদা আলীর জন্য দুনিয়ার বান্দারা দুনিয়াতে এসেছে দুনিয়ার ঘর হয়ে। আর শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন, তশরীফ আনায়ন করেছেন আল্লাহর ঘর হানা কাবার ভিতরে হয়ে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন মন আযযামা, এখানে হাদিসের সুরে মন বলা হয়েছে। আমি তো আমার মামাদেরকে নিয়ে আমার সিরাজদেরকে নিয়ে অনেক আলোচনা করেছি, শুধু আপনাদের সামনে নয়, যারা সুন্নি বিরোধী তাদের সাথে মনাদারও করেছি। তাই যে এখানে মন বলা হয়েছে প্রথমেই, মন এটা আমাদের উসুলে ফিকহের ভাষায় মন ওয়া মা আসলুল উমুম, মন আর মা আসে সমষ্টিগত বোঝানোর জন্য। অর্থাৎ শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, মান আযযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষ যে কোনো বান্দা আলেম হোক, পাবলিক হোক, ধনী হোক, গরিব হোক, যে কোনো মুসলমান নবীর মাহফিলকে সম্মান করবে। সুবহানাল্লাহ। মাহফিলের সম্মান করার অর্থ দোকানে বসে থাকা করে। মাহফিলের সম্মান অর্থ রাস্তা রাস্তায় দূরদূরি করানো। মাহফিলের সম্মান হচ্ছে নূর নবীর মাহফিলে নবীর উম্মত হিসাবে নবীর গোলাম হয়ে সোনার মদিনার দিকে তাকাই বসে থাকা। সুবহানাল্লাহ। আমি বলতেছি না, শের হুদা আলী বলতেছেন মান আযযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লাকারাতি। আরে মাহফিলকে সম্মান করতেছে, দিনের দিকে দেখতেছে না, গরমের দিকে দেখতেছে না, নবীর মাহফিলের আওয়াজ শুনে নবীর মাহফিলের সম্মানে বসে গেছে। এই সম্মান মদিনাওয়ালা নবীকে খুশি করার নিয়ত। শের হুদা আলী বলতেছেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সবাইকে তো মরতে হবে। মৃত্যুর বিছানা যখন তোমরা শায়িত হবে,
একদিকে আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে টানাটানি করবে, অপরদিকে শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে। এই বড় কষ্টময় সময়, সকরাতের সময়, ওই আপনি যেহেতু একজন ঈমানদার আশিক রাসূল নবীর মাহফিলকে তাজিম করেছেন, এ কারণে আপনার মৃত্যুর সময় আমার মদিনাওয়ালা নবী আপনার দিকে রহমত নজর দেবে। সুবহানাল্লাহ। যে কারণে জানটা বের হওয়ার সময় শয়তান ফলাই যাবে, জান চলে যাওয়ার সময় মুখ দিয়ে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার মৃত্যু ঈমান নিয়ে হবে। আর যদি ঈমান আমল দুটোটা ঠিক রেখে যদি ঠিকভাবে চলে, শেরখুদা আলী বলতেছে কিয়ামতের ময়দানে তার এত বেশি হিসাব হবে না। আল্লাহ বলবে এ তোর ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, তুই আশিক রাসূল নবীর মিলাদকে তুমি তাজিম করতা, তোমার চতুর্দিকে ঠিক আছে, বিদায় তোমার পুঙ্খানুপুঙ্খানু হিসাবের দরকার নাই। ওয়ায়াদুল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া তুমি ব্যস্ত হতে চলবে। সুবহানাল্লাহ। তাই এই মাহফিলকে সম্মান করার জন্য আমার অনুরোধ থাকবে। তো বলছিলাম গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে গৌসুল আযম শাসমুদ্দিন জাবা হকদাত চন্দ্র কজা আজু আহলে মাহফিল শুনি নাম শারবাল রহমাতুল্লাহ বর্ণনা দিচ্ছেন। আমার গৌস পাক নবীর মিলাদ মাহফিলে তাকরীর করার সময় অনেকবার আমার মদিনাওয়ালা নবীকে সশরীরে দেখেছেন। সুবহানাল্লাহ। ফার্সি ভাষা বলতে চাই গৌসুল আজম মুস্তাফারা গৌস পাক মদিনাওয়ালা নবীকে বারাহা অনেকবার আর সসমদিদ কোবালের চোখে দেখেছে। কারণ এই মিলাদ মাহফিলের আজকের জন্য এই মাহফিল এটা কক্সবাজারের উত্তর নুনিয়া ছাড়ার একটা জায়গা নয়। যতক্ষণ মিলাদুন নবী হবে ততক্ষণ এটা দরবারে মুস্তাফা মদিনাওয়ালা নবীর জন্মতি বৈঠক। সুবহানাল্লাহ। তা এই বৈঠকে আসতে পারাটা বড় আল্লাহর রহমত। তাই আমার গৌস পাক আল্লাহর নবীকে দেখেছেন মিলাদ মাহফিলে। তো যখন মিলাদ ওই সমর মাহফিলে গৌস পাকের ফয়েজে মদিনাওয়ালা নবীর জলওয়ায় মাহফিলের শেষে দুই একজন আশিক রাসূলের লাশ পাওয়া যেত। সুবহানাল্লাহ। কোথায় এই আন্তরিকতা, কোথায় এই খেলা, কোথায় এই মহব্বত? তাই ভাইয়ের আমার অনেক কিছু বলার থাকলেও বলার সময় নয়। আমি মোটামুটি কথা বলতেছি, আমি কোনো পেশাদারি বক্তা নই। হ্যাঁ, যে মানে কিছু টাকা পয়সার জন্য যেভাবে হোক একটু সময় কাটাইয়ে চলে যাবো এই সে না। আমাদের একটা নিয়ত আছে। আমাদের নিয়ত মদিনাওয়ালা নবীর গোলামি, ওলি আল্লাহদের গোলামি, পীর মুর্শিদের নেক নজর পাওয়ার। আমার ইমানি ভাইদেরকে আমরা একাকি কেন ব্যস্ততে যাব, তাদেরকে সাথে কিভাবে ব্যস্ততে নিয়ে যেতে হয় সেটার পদ্ধতি প্রশিক্ষণের মাধ্যমে। সুবহানাল্লাহ। যে যেরকম মনে করবে সেরকমই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই আমি মোটামুটি দু একটা কথা বলতেছি। লম্বা হাদিস বলারও সময় নয়। আমার এনাম রাজা তো বলেছে হাফজুল হাদিস, কেন বড় জানি না, ওই মধ্যে একটু লম্বা লম্বা হাদিস তালাওয়াত করি মাহফিলে। গতকালও আল্লামা গিয়াসউদ্দিন তাহরির সাথে আমার মাহফিল ছিল। তো গত রাত্রে একসাথে, তো উনি তো আমাকে বেশ সম্মান করে। আপনারা বিভিন্ন ফেসবুকে দেখছেন যে স্টেজের সাথে সাথে আমার পায়ে ধরে সালাম করছে। আর মাহফিল কমিটিরা কেন জানি না, ওখানে ডাকাত দায়রা দাইবুল্লাহ শাহ হুজুরের औलाद এসেছে, যে বাদশালী মানে দরবার শরীফের औलाद এসেছে, বিভিন্ন পীর মুর্শিদরা আসছে। কেন জানি না এদের সবার সামনে আমাকে একটা সম্মাননা ক্রেস প্রদান করেছে। সুবহানাল্লাহ। আর একটা পাগড়ি ওনাকে পরিধান করে দিয়েছে, আর একটা পাগড়ি আমাকে দিয়েছে। আমারটা আমার
ওই পিসাবে মা তো গ্যাস দিন তাই দেখো হুজুরকে কোনোদিন ফাঁকড়ি নিয়ে ওয়াজ করতে দেখি নেই। আজকে দেখো তোমরা হুজুরকে যখন পিসাবকে বলা ফাঁকড়ি পরিধান করা দিয়েছে কেমন লাগতেছে, তখন আমি একটা হাসলাম এর আর কি। তো যা হোক, আমাকে কেরাস দেওয়ার সময় বলেছে এই শ্রোতা কমপক্ষে 5,000 হচ্ছে বেশ হবে, বলে তোমরা সবাই দাঁড়ায় গেছো। ওরা দাঁড়ায় গেছে, আর এদিকে সবসাওয়ালা ওয়ালা হামারা নবীর নাচ চলছে, আর ওদিকে বারশালী কালীপুরের পিসাব সহ ওরা আমাকে পাকুড়ি মাথায় দিয়ে খেরেস প্রদান করেছে। কেন এত তাজিম করলো আমিও জানি না। আমি সেটাতে এটা বলতে চাচ্ছি না আমি বড় হুজুর, আসলে আমি বড় হুজুর না, কিন্তু মদিনাওয়ালা নবীর গোলামিতে জীবন কাটাইতে চায় মনে হয়, এই কারণে বড় বড় আলেমরা পীর মুর্শিদরা আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। যা হোক, বর্তমান নাজুক পরিস্থিতি, দুই একটা কথা, যে 1000 হিজরির পরে বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহী নামক একটা ধর্ম প্রচার করেছিলেন। অর্থাৎ সে ভাবতে লাগলো সেই সময় মোগল রাজত্ব এবং হিন্দুদের সংখ্যা বেশি, শতকরা প্রায় 95 জন। লম্বা ঘটনা মুক্তসর এবং কিছু দুনিয়াবাজ মৌলানারা বাদশাহ আকবরকে তুমি বড় মুস্তাহিদ, তুমি যা চাও তা করতে পারবে, তোমাকে সজদা না করলে গুনাহ হবে, সবাই তোমাকে সজদা করতে হবে, এই যে কিছু বলে। সে তো মাত্র 13 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেছিল। তারা বা হুমায়ুন মৃত্যুর পরে এন্তাকালের পরে সে বলল হচ্ছে একটা কাজ করলে ভালো হয়। হিন্দু বড়ুয়া সে সময় শিও ছিল ভারতের মধ্যে, এখনো আছে, শিয়া সুন্নি সবাইকে নিয়ে একটা মিলে জুলাই একটা ধর্ম করলে তাহলে আমার এই রাজত্ব অনেক দিন থাকবে। এই খেয়াল করে সে একটা নতুন ধর্ম বানালো, তার নাম দ্বীন-ই ইলাহী। নামটা খুব সুন্দর, আল্লাহর ধর্ম, কিন্তু কাম হচ্ছে শয়তানি ধর্ম। ওই ধর্মের কলমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুর রাসূলুল্লাহ খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না, যে আমাদের কর্মাটাও বাদ দিয়ে দিয়েছি। আর আমরা তো এক অপরকে দেখলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাকে সালাম দিচ্ছে তিনি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে সালামের কথা রদ বদল করে বলে, প্রথম ব্যক্তি বলবে আল্লাহু আকবার, দ্বিতীয় ব্যক্তি বলবে জাল্লা জালালু। আবার যদি শুনতে ভালো লাগতেছে নিয়ত বসে হরাম, আল্লাহু আকবার অর্থ কথা আমি বাদশাহ আকবর, আর জাল্লা জালালু অর্থ আমার পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। জাল্লা জালালু তো জালালউদ্দিন, আল্লাহু আকবর তো বাদশাহ আকবর। সালামতে জবাবতে এমনকি সুদ গুড় নেশা হালাল করে দিয়েছিল। এবং হিন্দুদের পূজা মণ্ডপে যাইত, সূর্যর প্রায় 100টা নাম নিয়েছে যুক্ত। আবার এদিকে নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এই জালেম যে পাক ভারতের মধ্যে ইসলাম ধর্মকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, সে সময় ইমামে রব্বানি কয়্যুমে জামানি হযরত শেখ আহমদ সিরিঙ্গি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, যে তার মুরিদানদেরকে বলল যাও যাও, যে তোমার বাদশাকে বলো যাতে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে, যাতে প্রকৃত দিন ইসলামের মধ্যে চলে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এই ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-হুসাইনির যদি জিহাদ না হতো, এটা ইমাম শের বাংলা রহমতুল্লাহ তার কিতাবে লিখেছে, মারহাবা সাদু
মারহাবা সাদ মারহাবা আজবারাই আমুজাদ্দিদ আহমদে সের হিন্দে মা সুবহানাল্লাহ আজবারাই দিন হক বেকরা করদা জিহাদ দিন হক জিন্দা সওয়াত আসায়ে হুসনে হাত সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন ইমাম রব্বানি মুজাদ্দিদ আল হোসানি যে ওনার জিহাদের মাধ্যমে ওনার প্রচেষ্টার মাধ্যমে আবার দ্বীনে আহমদ জিন্দা হয়েছে সুবহানাল্লাহ। যাকে যিনি যখন খাজা গরিবের নওয়াজের দরবারে গিয়েছিলেন যে হাজা গরিবে নওয়াজের ডঙ্গা চতুর্দিকে বাঁচতেছে, দেখো মেরে খাজা কা আজ চারু তরফ নাম হে ঝুলি বড় দেনা হাজা জি কা কাম হে সুবহানাল্লাহ। যখন ইমাম রব্বানি মুজাদ্দিদ আল হোসানি রহমতুল্লাহ আলাইহি ইমাম শের বাংলা বলতেছে আজমির শরীফ গেল হুজুরের জিয়ারত করার জন্য, সালাম দেওয়ার সাথে সাথে রওজা শরীফ দোপাক হয়ে উঠে ইমাম রব্বানি মুজাদ্দিদ আল হোসানির সাথে যে কোলাকুলি করলো সুবহানাল্লাহ, এবং একটা নুরানি চাদর তাকে দান করলো। চাদরে আজু রওজায়ে খুদু দাদ হাজা বাহারিউ চুমুজাদের রফত দ্বারা আজ মিরেউ দিদেউ সুবহানাল্লাহ। ইমাম শের বাংলা বলতেছে আমার গরিবে নওয়াজে উঠে ইমাম রব্বানির সাথে মোলাকাত করে হুজুরকে একটা চাদর দিলেন। হুজুরও সে চাদর সানন্দ গ্রহণ করেছে এবং এন্তেকালের সময় পরে কবরের মধ্যে এই চাদর দেওয়ার জন্য হুজুর বলে গেছেন সুবহানাল্লাহ। আর গৌস পাক নিজে এন্তেকালের সময় ওসিয়ত করে গেছেন যে আমার এই জুব্বাখানা 971 হিজরিতে সেরহিন্দের জমিনে রসুলের একটা নুরানি বাগানে নুরানি গোলাপ ফুল প্রস্ফুটিত হবে, তার হাতে আমার এই জুব্বাটা পৌঁছে দেবে সুবহানাল্লাহ। তা আমি যেটা বলতে চেয়েছিলাম এই ইমাম রব্বানি মুজাদ্দিদ আল হোসানি হাজার হাজার জিহাদ করে আবার দ্বীন ইলাহিকে দফন করলো এবং দ্বীন ইসলামকে কায়েম করলো সুবহানাল্লাহ। এবার আসুন বর্তমানও দ্বীন ইলাহি দেখা যাচ্ছে, বর্তমানও আবার নব্য দ্বীন ইলাহি দেখা যাচ্ছে। কিভাবে? যে মৌলানা সেজে ফতোয়া দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লাহ বলেন। এই ওই ওই আকবরের দ্বীন ইলাহি ধর্ম যার যার উৎসব সবার। কিরে ভাই এটা কি বললা যে তুমি যে আমাদের জুমার দিন আমাদের ঈদের দিন, ঈদ উল ফিতর আমাদের ঈদের দিন উৎসবের দিন, আমাদের সবারাতে সব কদরে কোনোদিন কোনো ওফেন্দর দেবান্দর এসেছিল? আসে নাই। আসবে কেন? ওরা তো মুসলমান হয়নি। আর আমরা তাদের পূজা মণ্ডপে যাচ্ছি। এরকম কিছু মানুষ আছে কিনা? পূজা মণ্ডপে গিয়ে তাদের প্রসাদ কাটছে। জানি রাখো যে হিন্দুদের মনসা পূজায় যে বন্দারা যাই পাঠার গোস্ত হারায় রুটি হালুয়া খায়, সেই মেন নিয়ে মরতে পারবে না। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে হাঁস মুরগি গরু ছাগল জবাই করার সময় স্বেচ্ছায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে না জবার সময়, সেই জন্তু হাওয়াটা হারাম। আর এটা হালাল মনে করলে বেমেন হয়ে যাবে। এখন হিন্দুদের আমরা উৎসবে গিয়ে এদের প্রসাদ খাচ্ছি, চিকন যে মুরগিকে কী কীভাবে করে ও, কিন্তু এই মুরগি কীভাবে জবাই করছে তোমার তো জানা নেই আছে। তাই এই স্লোগান
ধর্ম যার যার, উৎসব সবার। এটা দিন ইসলামের স্লোগান নয়, এটা দিন ইলাহির। ঠিক কিনা বলো না? ঠিক কিনা? আবার বলতেছে রোজা আর পূজা দুটোটা মুদ্রার এফিট আর অফিট, দুটোটা নিয়ে বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলেন। হায় হায় হায়, কোথায় মাহে রমজান আর রোজা শরীফ? ইসলামের পঞ্চব্যানার মধ্যে অন্যতম ব্যানা। কোথায় এই রোজা আমাদের জন্য ফরজ, আর কোথায় পূজা? এই কথাগুলো দেখা যাচ্ছে, আমি একটু রিসার্চ করে দেখছি, ওই আবার যেন দিন ইলাহি আবার শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। শুরু হলো ইনশাআল্লাহ। আমরা যদি ইমাম রব্বানির জজবা নিয়ে তার প্রতিবাদ করি, হক কথা বলে যাই, এই বাংলার জমিনে আবার দিন ইলাহি আবার দমন হয়ে যাবে। ঠিক কিনা? তাই আমাদের চতুর্দিকে স্মরণ করতে হবে। তাই বর্তমান যুগে নাজুক পরিস্থিতি, অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা মুনাফিক। এরকম আছে কিনা? আছে। আজকে মুসলমান, আগামী তারপর দিন যাইয়ে এসে বেঈমান। কি ভাই কি হলো? বলে হুজুর যে সময় যেরকম হয় এরকম কাল মিলিয়ে চলতে হয়। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু এই মিলাদুন নবী কখন সার্থক হবে? যখন ঈমানের উপর মরতে পারবেন তখন সার্থক হবে। এই মিলাদুন নবীর প্রশিক্ষণ হচ্ছে কি? আমরা পেলে খাবো, অর্থাৎ এরা সম্পদ আর নেতৃত্বের লোভে পড়ে ঈমান বিক্রি করতেছে। ঠিক কিনা? তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা সুন্নি মুসলমান যারা আছি, আমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও মহামূল্য ঈমান বিক্রি করব না। ঠিক কিনা? এই দেশের মধ্যে ইসলাম প্রসার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এই ধরো এখানে আমি তো 1981 থেকে আসতেছি। আমি প্রথমে যা দেখেছি যে কাঞ্চননগর দরবার শরীফে আমার পীর মুর্শিদ আবু মোহাম্মদ বাহাদুর রহমতুল্লাহ আলাই, তিনি এখানে এসে আল্লাহর বন্দাদেরকে সুন্নিয়তের প্রশিক্ষণ দিয়েছে। এই ওনার প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর বন্দারা আল্লাহওয়ালা হয়েছে, নবীওয়ালা হয়েছে, সুবহানাল্লাহ, সুন্নিওয়ালা হয়েছে। তাই যে এই দেশের মধ্যে চট্টগ্রামে 12 অলির মাধ্যমে, সারা বাংলাদেশের 360 অলির মাধ্যমে এবং তাদের সহকর্মী অলিদের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে। ঠিক কিনা? তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও অলি নবীর দামান ছাড়বো না। ঠিক আছে? অলি নবী যে পথে আমরা চলবো, সেই পথে সোজা হিসেবে। ইসলামের আমার হুজুররা বেশি ভালো জানে যে শরীয়তের 4টা দলিল, দিন ইসলামের 4টা দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। যে আমরা ইজমা, কিয়াস, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না। ঠিক আছে? এই সিদ্ধান্ত নিতে হবে। এখন তো মন গড়া ফতোয়া খাও ভাই বুঝতে বলতেছে, আমার রসুলকে নাউজুবিল্লাহ মিন যালিক, আমার নবী নাকি রাখাল ছেলে, নাউজুবিল্লাহ। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এগুলা শুধু রংডং মনে করলে কিছু হবে না, নিজের পরিবর্তনের নিয়তে মিলাদ করতে হবে, আসতে হবে, বসতে হবে, শুনতে হবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ছাড়বো না, মন গড়া কোনো ফতোয়া মানবো না। ঠিক আছে? এভাবে এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না। এই সিদ্ধান্ত দরকার আছে কিনা? আছে। সাথে সাথে সুন্নি জামাত তো আদবের জামাত। আপনারা দেখবেন এক সুন্নি আলম অপর সুন্নি আলমকে, এক সুন্নি ভাই অপর সুন্নি ভাইকে, যে ছাত্ররা উস্তাদকে, ছেলে মেয়েরা মা বাপকে, যারা যাদের আকীদা সঠিক, যারা নামাজি বান্দা, কিভাবে সম্মান করে। তাই সুন্নি জামাত তো আদবের জামাত। সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহর শানও বেয়াদবি করবো না,
নবীর শানও বেয়াদবি করব না, কোনো সাহাবার শানও বেয়াদবি করব না। এখন আবার কিছু নামদারি সুন্নি বের হয়েছে যারা সাহাবাদের সমালোচনা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। সতর্ক থাকতে হবে যে আমরা কোনো সাহাবার শানও বেয়াদবি করব না, কোনো ওলির শানও বেয়াদবি করব না, বুড়া মুরব্বী হক্কানি রব্বানি আলেমদের সাথে বেয়াদবি করব না। যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা এমনকি মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায়ে কাবা তার ঘরে আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কি ইয়েজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে 3 দিন উপবাস থেকে দুনিয়া থেকে শহীদ হওয়ার সময় নামাজ ছেড়েছে, ছাড়া নাই। তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, শুধু মুসলমান দাবি করে মদ পান করলে হবে না। মদ, জুয়া, ইয়াবা টাবালা বিলকুল হারাম, হারাম। আমি আসতেছি একটু সংক্ষিপ্ত আকারে। তাই সিদ্ধান্ত নিতে হবে যে সুন্নি জামাত অর্থ আকীদা হিসেবে সুন্নি এবং আল্লাহর বান্দা হিসেবে নামাজি। তো আমাদের ইমাম হুসাইন গলদেশে ছুরি চলতেছে, তখনও নামাজ ছাড়ে নাই, আমরা কেন নামাজ ছাড়ব? তাই সিদ্ধান্ত নিতে হবে আমরা সুন্নি মুসলমান, আমাদের গলায় যদি ছুরি দেওয়া হয় আমরা নামাজ ছাড়ব না। ঠিক আছে, নামাজ পড়ব। 3 নম্বরের সিদ্ধান্ত, আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে? মুসলমানের। তাইলে মুসলমানের ছেলে হিসেবে সিদ্ধান্ত নিতে হবে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা জুয়া খেলবো না, আমরা নেশাজাত দ্রব্য পান করব না, আমরা ইয়াবা টাবালার সেবন করব না, আমরা বাইয়ের হক মার্ডার করব না, সন্ত্রাসী মাস্তানি করব না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদের অনুসরণ করে চলবো। তখন নবী বলে তোমরা এইভাবে চললে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি আকীদার পক্ষে যতদিন বাঁচে থাকি কাজ করব, ঠিক কিনা? কারণ সুন্নি আকীদার পক্ষে কাজ যদি আমরা আপনারা না করেন, আরে হিন্দু বড়ুয়ারা কি সুন্নি আকীদার খেদমত করবে? তা সিদ্ধান্ত নিতে হবে যে যতদিন বাঁচে থাকি আমরা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি আকীদার পক্ষে খেদমত করব। সাথে সাথে আমার মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, মায়ের রমজান শরীফের রোজা ছাড়ব না, পর্দা ছাড়ব না, স্বামীর খেদমত ছাড়ব না। নবী বলে 4টা দায়িত্ব তোমরা আমার থেকে নাও, তোদের ব্যস্ত দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা জীবন যাপন করি ইনশাআল্লাহ তাআলা দেখবেন মৃত্যুর সময় মদিনাওয়ালা নবী হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে গেলে কেউ সাথে না থাকলেও মদিনাওয়ালা নবী কবরে আপনাকে দেখতে আসবে। তাই ভাইয়ের আমার, মরতে হবে, মরার মতো মরতে জানলে লাভ হবে। একটু দর্শী মৃত্যুর পরে যদি কলমা নিয়ে মরতে পারি ইনশাআল্লাহ জান্নাত পাবো, নাইলে দোজক অবধারিত। আল্লাহ দোজকের কথা শুনলে তো মন দিল খারাপ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে দোজকীদের মধ্যে যারা শাস্তি হালকা হবে তার বয়ান দিয়েছে, তাকে আগুনের জোতা পরিধান করাই দেওয়া হবে। কোন আগুন? দুনিয়াবি আগুন নয়, জাহান্নামের আগুন। তো জাহান্নামের আগুন কিরকম? এই দুনিয়ার আগুন এত গরম হয়েছে, ঘরবাড়ি জ্বলাই দিচ্ছে, সেটা 70 ভাগের 1 ভাগ, আর 69 ভাগ একাকি জাহান্নামের আগুন হবে। তাহলে কিরকম হবে কি করে বলবো? তো ওই যে শেষ যেটা
আসান আজাব পাচ্ছে তাকে আগুনের জুতা পরিধান করাই দেওয়া হবে। সেই আগুনের গরমে তার মাথার মগজ গট গট করে সিদ্ধ হতে থাকে। তাহলে যদি একেবারে ক্ষমা যাবল আর এই অবস্থা হয়, যাদের বড় বড় জাহান্নামে যেতে হবে তাদের অবস্থা কি হবে? তা ভাই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়া, সুন্নি আকীদা ছাড়া বেহেশতে যাওয়া যাবে না, দোজখে যেতে হবে। আর দোজখের শাস্তি সহ্য করার মতন আমাদের কাছে কারো শক্তি নেই। তাই আমি সবসময় বলি থাকি, শুনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। বলো না একটু, শুনো শুন, জাগো শুন। জানি না এই গজলটা এতক্ষণ প্রিয় হয়ে গেল। আমাকে বিদেশ থেকেও অনেক ভাই মোবাইল করে বলে, হুজুর আমরা এটা শুনি এবং গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আপনার এই না গজলটা চলে গেছে। কারণ আমি তো এটা আন্তরিকতার সহিত বলেছি, শোনো সুন্নি মুসলমান, জাগো শুন। অর্থাৎ আমরা আর কতদিন ঘুমাই থাকবো? আমাদের কিছু জাগ্রত হওয়ার দরকার আছে কিনা? মরার জন্য প্রস্তুতি নিতে হবে। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। যে কিয়ামতের যে মুখে বললেই এটা বড় কথা নয়, কাজে কর্মে সুন্নিত কত আছে সেটা মাঠে ময়দানে প্রমাণ হবে। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে। ঈমান নিয়ে বলো, ঈমান নিয়ে বাঁচতে হবে। ধরো তাওহীদের দামান, শোনো শুন, জাগো শুন। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেটে বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ, শুনো শুন, জাগো শুন। হে হোসেন আপনি কোথায়? আমরা সবাই যাব সেটাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান, শুনো শুন, জাগো শুন। হ্যাঁ নারা নারা লাগো, নারা তুমি বলো। চৌধুরী সাহেব কাজের প্রোগ্রামের প্রধান অতিথি, সবচেয়ে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথি সাহেবের আগমন, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় তিনি উপস্থিত হয়েছেন, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আমাদের মাঝে প্রশ্ন করেছে আজকের সম্মানিত প্রধান অতিথি, সালাম আলাইকুম, ভালো আছেন? জনাব রফিকুল চৌধুরী, জনাব রফিকুল চৌধুরী, আহ্বায়ক পৌরকেন্দ্র কাজবাজার। আমি আজকের বিশাল সৈন্য কনফারেন্সের প্রধান অতিথিকে শিল্পরেখা সমাজ উন্নয়ন পরিষদ, শিল্পরেখা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে হুজুর তাকে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য হুজুরকে সম্মান করছি। মাশাআল্লাহ, বর্ষ করে নিলাম। আচ্ছা ঠিক আছে, যার যেভাবে নামাজটা আদায় করতে হবে নামাজের ওয়াজ তো করতেছি। আর এখানে কোনো সমস্যা হলে মসজিদ পাশে আছে, মসজিদে অথবা আশেপাশে যেখানে সুবিধা হয় নামাজ অবশ্যই আদায় করে নেবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি বলেছিলাম
হে হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি গাইব মোরা, সত্যের গুণগান শুনো সুন্নি, জাগো সুন্নি। ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে। শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে ভুলি গেলা তাওহীদের আযান শোনো সুন্নি, জাগো সুন্নি। কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, শুনো শুন, জাগো শুন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এই নুরানি জলসা আল্লাহ কবুল করো। এক অপরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ আদানের সময় কাছাকাছি। আমি গুনাহগার হিসেবে আপনাদের জন্য দোয়া করতেছি, কিন্তু আমার শেষবার মতো আরজি থাকবে, আজকের এই মাহফিলে সবাইকে যোগদান করতে হবে, বসতে হবে, মাহফিলকে তাজিম করতে হবে। এই মাহফিলের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। কোরআন সুন্নাহ মার্কা, আল্লাহর ওলি নবী মার্কা জীবন তৈরি করতে হবে, ঠিক কিনা? এলেমালে হিসেবে জীবন কাটাইলে কেউ ব্যস্ত যেতে পারবেন না, আমরা পারবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই নুরানি জলসাকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনিব দয়া করি, মেহেরবানি করে আজকের এই বিশাল রহমতুল লিল আলামিন কনফারেন্স মিলাদুন নবীকে তুমি কবুল করো। আমি বলো না, এরা আমিন অর্থ খোদা তুমি কবুল করো, তুমি কবুল করো। প্রতি 40 জনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে, 39 জন গুনাহগার হলো ওই একজন ওলির মাধ্যমে সবার দোয়া কবুল হয়। তাই আমি বলো, আল্লাহ আমি গুনাহগার হানজার নালায়েক তোমার আলিশান দরবারে হাত উঠাইয়ে মুনাজাত করতেছি। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো। এই নুরানি জলসায় যারা শারীরিকভাবে, আর্থিকভাবে, দৈহিকভাবে, আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের এই সাহায্যকে কবুল করো। দেশে থেকে বিদেশ থেকে যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের নেক মুকাশাত পূর্ণ করো। আল্লাহ তোমার আলিশান দরবারে আমরা তওবা করতেছি। আল্লাহ আমরা বড় এখন নাজুক পরিস্থিতিতে আছি। আল্লাহ এই নুরানি জলসার উসিলায়, তোমার ওলি নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমলের তৌফিক দান করো, রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, এলামে হেলাম সবর শুকরের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানানের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করো, যত বলা আছে দফা করো, যত বিমার আছে সভা করো, যত মুশকিল আছে আসান করো, নেক মুকাশাত পূর্ণ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ আমরা যাতে হুজুরি কলম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা যাতে নবীর পাগল হিসাবে, নবীর সুন্নাত মোতাবেক হিসাবে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করো, যাতে করে সুন্দর সার্থকভাবে আল্লাহর বান্দারা ইবাদত রিয়াজত করতে পারে। ন্যায় বান্দারা কোরআন সুন্নাহ মোতাবেক যারা আল্লাহর ওলি নবীকে মেনে চলে, আল্লাহ তাদের হাতে তুমি ক্ষমতা দান করে এই বাংলাদেশের শান্তির জীবনের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবাই গুনাহ মাফ করে দাও। আল্লাহ না চোটে হাত সে দামন তোমারা यार हमेशा ये रहेगा ये सहारा यार अगर पालो जगह में आपके अदना गुलाम हूँ मैं
चमक उठे मेरी किस्मतों का तारा यार अल्लाह शामराजाना फ़इन्नक बिस्साबिल अल्लाह हब्बिब इलैनल ईमान वज़य्यिनहु फ़ी कुलूबिना वकर्रिह इलैनल कुफ्र वल फुसूक वल इस्यान वजअलना मिनार राशिदीन। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি একটা হাতও যাতে খালি হাতে না যায় সে ব্যবস্থা করে দেওয়া। আর আমার শের সাহেবের বোন বেশি অসুস্থ, আল্লাহ তার বিমারকে সভা করে দেওয়া। আল্লাহ আমি গুনাহগার অসুস্থ, আল্লাহ আমি সহ যত বন্ধা হাত উঠেছে এখানে বাংলাদেশি মানুষ একটা না একটা রোগে আক্রান্ত। আল্লাহ আমাদের সবার বিমারকে সভা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা দান করো। আজকে যেভাবে তোমার নবীর মাহফিলে বসেছি একসাথে, কাল কিয়ামতের ময়দানও যাতে আল্লাহ তোমার ওলি নবীর একই তাবুতে আমরা থাকতে পারি সে তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।